হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি এক্সপ্লেন করব হচ্ছে ডান্ডা ডান্স সিজন 2 এর এপিসোড 12। আর এইটা হচ্ছে সিজন 2 এর লাস্ট এপিসোড। সো আমি ভিডিও শেষে কিছু জরুরি কথা বলবো, আশা করি তোমরা সেই পর্যন্ত দেখবা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ন্যানো টেকনোলজির সাহায্যে মোমোরা নিজেদের ঘরকে একটা বড় বুদ্ধার স্ট্যাচু বানায় ফেলে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ওরা এই বুদ্ধা স্ট্যাচু অর্থাৎ রোবটটা কিভাবে চালাবে সেটা বুঝতে পারতেছিল না। এদিকে কাইজু ওদের দিকে আগায় আসতেছিল, সবাই লিটারালি চিল্লাচিল্লি শুরু করে দেয় যে কি করবে। আর আমাদের মোটু ভাই ম্যানুয়াল পড়ার চেষ্টা করতেছিল। তখন মোমো বলে যে নিজেদের সামনে থাকা যে কোনো একটা বাটন চয়েস করে সবাই ক্লিক করো। আর ক্লিক করার সাথে সাথেই এক একজনের ক্লিকে এক এক জিনিস হয়। অকারণ যেই সাইডটাতে ছিল ওইটা ব্লাস্ট করে, আর অকারণ লিটারালি রকেটের মতন উড়ে চলে যাচ্ছিল। এরপর আমাদের মোটু ভাই সামনের দিকে একটা হ্যান্ডেলের মতন দেখে ওইটাকে মারার চেষ্টা করে। আর ফাইনালি বুদ্ধা একটা পা সামনের দিকে আগায়, তবে এই যে আনব্যালেন্স হয়ে যায়, এর ফলে বুদ্ধা এখানে নিচে পড়ে যায়। এরপর কোনো মতে আবারও বুদ্ধাকে বসায়, কিন্তু তখনই সেখানে কাইজু চলে আসে আর বুদ্ধাকে ঘুষি মেরে দেয়। ফলে বুদ্ধা উঠতে উঠতে দূরে গিয়ে পড়ে। এরপর কাইজু আবারও বুদ্ধাকে ধরে মাটির সাথে আছাড় মারে। এদিকে অকারণ যে উড়ে চলে যাচ্ছিল তখনই ওর প্যারাশুট খুলে যায়, ফলে অকারণ সেফলি ল্যান্ড করতে পারে। অন্যদিকে দেখতে পারি কাইজু বুদ্ধার উপরে কেবল পা দিয়ে মারবে, তখনই সেইখান থেকে ইভেলাইজ বের হয়ে আসে আর চিল্লা উঠে যে ফ্রিডম। আর তখনই কাইজু সেইখানে পা দিয়ে মেরে দেয়, যার ফলে ইভেলাইজ নিচে ডেবে যায়। তবে আমরা দেখতে পারি ইভেলাইজ আবারও সেই পা ঠেলে বাইরে বের হয়ে আসে আর পা ধরে ধাক্কা দিয়ে কাইজুকে নিচে ফেলে দেয়। মানে ভাই আর যা বলো আর না বলো, ইভেলাইজ কিন্তু অনেক পাওয়ারফুল। ইভেলাইজ চিল্লাই উঠে যে ফাইনালি আমি বের হয়ে গেছি, কিন্তু ওর পিছনে কাইজু অনেক জোরে পড়ে, যার ফলে শকওয়েভ তৈরি হয় আর ইভেলাইজ ওইটাতে উড়ে গিয়ে দূরে পড়ে। আর অকারণ দৌড়ে তাড়াতাড়ি ইভেলাইজের কাছে যায়। ইভেলাইজ জিজ্ঞাসা করে যে এগুলো কি তুমি করছো? অকারণ বলে যে না, আমি করি নাই, আর এসব করার সময় নাই। এর মধ্যে ওরা দেখে যে কাইজু বুদ্ধার উপরে এনার্জি অ্যাটাক শুরু করছে, যেটা দেখে অকারণ ভয় পেয়ে যায়। ইভেলাইজ চিল্লায় উঠে যে এইটা তো অনেক পাওয়ারফুল, আমি ওর সাথে ফাইট করতে চাই। এখন অকারণ বুঝতে পারতেছিল না যে ও কি বলবে। আর ফাইনালি ও সিদ্ধান্ত নিয়ে ইভেলাইজকে বলে যে জাস্ট এই একটা বার। এর মধ্যে কাইজু পাড়া দিয়ে আবারও বুদ্ধার মুখ থেতলে দেওয়ার চেষ্টা করতেছিল। ঠিক তখনই দেখতে পারে যে ওর পাও বুদ্ধা ধরে ফেলছে। ভিতর থেকে আমাদের গ্যালন ভাই মানে আমাদের মোটু ভাই বলে যে বুঝে গেছে এটারে কিভাবে চালাইতে হয়, আরো লাথি দিয়ে কাইজুকে ফেলে দেয়। মোটু ভাই বলে যে এইটা একটা ন্যানো স্কিন রোবট, মানে যেটা ইমেজিনের মাধ্যমে তৈরি হয়েছে, আর এটাকে চালাইতেও হয় ইমেজিনের মাধ্যমে, অর্থাৎ ওরা যেইভাবে চিন্তা করবে ওইভাবে এটা চলবে। এরপর আমরা দেখতে পারি বুদ্ধার হাত ঠিক হয়ে যাচ্ছে। আর মোটু ভাই বলে যে আমার স্বপ্ন যে আমি একটা বড় জায়ান্ট রোবট চালাবো। এরপর আমরা দেখতে পারি স্ট্যাচুটা পরিবর্তন হয়ে পুরো গোল্ডেন কালার হয়ে যায়, আর ডিজাইনটাও একটু পরিবর্তন হয়ে সেই একটা পোজ নিয়ে দাঁড়ায়। এরপরে স্ট্যাচু আর কাইজুর মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যেখানে কাইজু স্ট্যাচুর হাতে মার খাইতেছিল, মানে আমাদের মোটু ভাই ভালোই করতেছিল। আর এইটা দেখে ইভেলাইজ আর অকারণ চিল্লাইতে শুরু করে যে খুব ভালো করতেছো। কাইজুটা আবারও এনার্জি অ্যাটাক করে দেয়, তবে বুদ্ধা সেইটা হাত দিয়ে ঠেকিয়ে দেয় আর সাইডে সরিয়ে দেয়। কাইজুটা আবারও এনার্জি অ্যাটাক করে, যার ফলে বুদ্ধার একটা হাত আবারও ভেঙে যায়। বুদ্ধা সেই ভাঙা হাতটা উঠায় ওইটাকে কাইজুর দিকে ছুঁড়ে মারে, যেটা কাইজুকে গিয়ে ঘুষে মেরে দেয়। ফলে কাইজু নিচে পড়ে যায় আর বুদ্ধা আবারও নিজের হাতটা জোড়া লাগিয়ে নেয়। এরপরেও কাইজুর লেজ ধরে জোরে জোরে ঘোরাইতে শুরু করে আর দূরে ছুঁড়ে মারে। ফলে কাইজু আবারও শহরের ভিতরে গিয়ে পড়ে। বুদ্ধা আবারও সেখানে দৌড়ায় চলে আসে আর আবারও কাইজুর উপরে অ্যাটাক করতে শুরু করে। কাইজু বুদ্ধার উপরে অ্যাটাক করতে গেলে বুদ্ধা হাত দিয়ে ওর মুখ চেপে ধরে, তবে এইবার কাইজুর মুখটা বুদ্ধার মুখের কাছেই ছিল। আর তখনই কাছ থেকে কাইজুটা আবারও এনার্জি ব্লাস্ট করে দেয়, যার ফলে বুদ্ধা এবার উঠতে উঠতে অনেক দূরে গিয়ে পড়ে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যে আমাদের মোটু ভাই কিন্তু সবসময় এই রোবট টোবট এগুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল আর এই টাইপের বই পড়তো, আর এই জন্য অনেক ছেলেরা ওকে বুলি করতো, কথা শোনাইতো। এইসব কথা ভেবে মোটু ভাই আবারও উঠে দাঁড়ায়, অর্থাৎ বুদ্ধার মাধ্যমে। আর বুদ্ধার একটা হাত আবারও ভেঙে গেছিল, সেটা জোড়া লাগিয়ে নেয়। এরপর মোটু ভাই বলে যে মানুষ আমারে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এইটা করি কারণ এইটা আমার ভালো লাগে, আই লাভ রোবটস। এইটা বলে মোটু ভাই আবারও কাইজুর উপরে অ্যাটাক করে দেয় আর ওর ধুমায় মারতে থাকে। আর বলে যে আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি কোনো একদিন বড় একটা রোবট চালাবো, আর এইটার জন্য আমি সবসময় নিজেকে প্রস্তুত করছি, আর তাই আমার কোনো রোবট মোশন সিকনেস নাই। আর গাইস, তোমরা যদি মোশন সিকনেস না বুঝো, অনেকে আছে না যে বাস বা গাড়িতে উঠলে জার্নি করলে বমি হয়, অসুস্থ হয়ে যায়, ওইটাই হচ্ছে মোশন সিকনেস। তো তোমার যদি কোনো প্রস্তুতি না থাকে, তুমি এরকম বড় একটা রোবট চালাইতে গেলে তোমার মোশন সিকনেস হইতে পারে। তো যাই হোক, আমাদের মোটু ভাই কাইজুকে মেরে অবস্থা খারাপ করে দেয়। আর তখনই হঠাৎ করে কাইজু গায়েব হয়ে যায়, যেটা দেখে মোটু ভাই অবাক হয়ে যায় যে কেবলই তো আমি ওর এখানে মারলাম। আর এর মধ্যে একটা পাঞ্চ এসে লাগে, যেটাতে ভিতরে থাকা মোটু ভাইয়েরও চশমা ভেঙে যায়। মোটু ভাই বলে যে এইসব করে কোনো লাভ নাই, কারণ এই রোবটের মাধ্যমে আমি যা ইমেজিন করব তাই করতে পারি। এইটা বলে মোটু ভাই নিজের চশমা
চশমাটা চেঞ্জ করতে যায়, কিন্তু তখনই এসে আবারও একটা পাঞ্চ লাগে। এরপরে কাইজুটা একের পর এক বুদ্ধা স্ট্যাচুকে মারতে শুরু করে, মানে মোটু ভাই কিছু করার চান্সই পাইতেছিল না। এরপরে কাইজুটা বুদ্ধার মুখের উপরে পা দিয়ে জোরে পাড়া দেয়, যার ফলে ভিতরে থাকা আমাদের মোটু ভাই চাপা খেয়ে যায়। অকারণ ওরে বলে যে সামনে থাকা ওই বাটনটা ক্লিক করো, মানে যেটা দিয়ে অকারণ বাইরে বের হয়ে আসছিল আর কি। কিন্তু সেই বাটন চাপ দেওয়ার আগেই মোটু ভাই আরো চাপা খেয়ে যাচ্ছিল। এর মধ্যে আমরা দেখতে পারি মোমো নিজের পাওয়ার ব্যবহার করে আর বুদ্ধার মাথার ওইখান দিয়ে মোমোর পাওয়ার বাইরে বের হয়ে চলে আসে, যেটা অনেক বড় পাওয়ার ছিল। এইটা দেখে অকারণ অবাক হয়ে যায় যে তার মানে ভিতরে যে পাইলট থাকে এই রোবট তার পাওয়ারও ব্যবহার করতে পারে। এরপরে আয়রা নিজের পাওয়ার ব্যবহার করে ওই বুদ্ধার মাধ্যমে সম্পূর্ণ কাইজুটাকে পেঁচিয়ে ফেলে। আয়রা বলে যে এইটার ভিতর থেকে তুই বের হইতে পারবি না। মোমো আয়রাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কিনা আর এটারে যাইতে দিও না। এর মধ্যেই আমাদের মোটু ভাই আবারও চিল্লাইতে শুরু করে যে ওকে, এইবার বাকি কাজ আমার উপরে ছেড়ে দাও। তখনই মোমো আর আয়রা চিল্লাইতে শুরু করে যে শালার পুত তুই চুপ থাক, তোর আর কিছুই করা লাগবে না, তোর কারণে আমাদের মোশন সিকনেস হয়ে গেছিল। তবে এদের স্ট্যাচু এখনো পুরোপুরি ভাবে ঠিক হয় নাই আর কাইজুটা সেইখান থেকে বের হয়ে যাচ্ছিল। আয়রা মোমোকে কিছু একটা করতে বলে, তখনই মোমো নিজের পাওয়ার ব্যবহার করে এই রোবটটার যে হাত পা ভেঙে গেছিল সেটা ঠিক করে ফেলে। এরপর দুই হাত দিয়ে কাইজুটাকে ধরে ঘুরাইতে ঘুরাইতে অনেক উপরের দিকে নিয়ে যায় আর ওর হাত দুইটা একটা রশির মতন পেঁচাই গেছিল, যেটা দেখে অকারণ ইভেলাইজকে বলে যে তাড়াতাড়ি ভাগ এইখান থেকে। এরপরে মোমো সেই কাইজুটাকে ধরে জোরে নিচের দিকে আছাড় দেয়, যার ফলে আশেপাশের জায়গা পুরো ধ্বংস হয়ে যায় আর সাথে সাথে সেই কাইজুটা আবারও আগের মতন ছোট হয়ে যায় আর জায়গাটাও আগের মতন হয়ে যায়। ফলে শহরের সবাই মোমো ওদের সেই স্ট্যাচুটা দেখতে পারতেছিল। সবাই তো অবাক হয়ে যায় যে ভাই এটা কি জিনিস আর কোত্থেকে চলে আসলো। মোমো অবাক হয়ে যায় যে আমরা ব্যাক চলে আসছি, কিন্তু ওরা কি করবে বুঝতে পারতেছিল না। তখন গ্যালন ভাই বলে যে ইমেজিন। তো মোমো তাড়াতাড়ি এটার একটা ইউএফ এর মতো ইমেজিন করে এখান থেকে বের হয়ে যায়। এরপরে মোমো এটাকে আবারও আগের পজিশনে নিয়ে বসিয়ে দেয়। তবে এইবার ঘরটা একটু অন্যরকম লাগতেছিল। আয়রা আর মোমোর তো মোশন সিকনেসের কারণে বমি আসতেছিল, কিন্তু আমাদের মোটু ভাই ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয় যে আমি একটা রোবট চালাইছি। আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পারি যেখানে অকারণ দৌড়ে এসে দেখতে পারে যে শহরের সবাই সেই বড় রোবটটা দেখতেছে আর সবাই এটা ছবি তুলতেছিল। তখনই এটা ইউএফও হয়ে উড়ে যাইতে শুরু করে আর অকারণ পিছনে দৌড়ায় যে আমারে রেখে কই যাস। এর মধ্যে অকারণ শোনে যে মানুষ একটা কাইজু নিয়ে কথা বলতেছে। অকারণ দৌড়ে গিয়ে দেখতে পারে যে এইটাই সেই কাইজু। এখনো কি করবে বুঝতে পারতেছিল না। অকারণ তাড়াতাড়ি ইভেলাইজকে ডাকতে শুরু করে আর দেখতে পারে যে ইভেলাইজ একটা বিল্ডিং এর উপরে উঠতেছে। ও ইভেলাইজকে বলে যে তাড়াতাড়ি নেমে আসো, একটা কাজ আছে। কিন্তু ইভেলাইজ বলে যে আমি আর কিছুই করতে পারবো না, আমি আর একটা কাজও করবো না। এখন অকারণ বুঝতে পারতেছিল না যে ইভেলাইজরে ওইখান থেকে কিভাবে নামাবে। তখনও পাশের দোকান থেকে একটা মোমোজ কিনে আনে, যেটা দেখার সাথে সাথে ইভেলাইজ উপর থেকে নিচে নেমে আসে আর ওইটাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে ইভেলাইজ জিজি হয়ে যায়, কারণ মোমোজ গরম ছিল। অকারণ বলে যে তাড়াতাড়ি আমাকে কাইজু নিতে হেল্প করো। জিজি বলে যে কোথায় কাইজু, আমরা কি এটা হারাই দিছি? তখনই অকারণ পাশেই ওকে কাইজুটা দেখিয়ে দেয়, যেটা নিয়ে মানুষ খোঁচাখুচি করতেছিল। এরপরে এরা দুইজন ঘাড়ে করে সেইখান থেকে কাইজুটা নিয়ে পালাইতে শুরু করে আর মানুষজন ওদের পিছনে পড়ে যায় আর ফাইনালি ওরা দুইজন মোমোদের বাসায় চলে আসে। তবে কাইজু আনতে গিয়ে এদের অবস্থা খারাপ হয়ে গেছিল, এরা দুইজনই হাঁপাইতে শুরু করে। তখনই ভিতর থেকে মোটু ভাই বের হয়ে বলে যে তোমরা অনেক লেট করছো, তোমরা দুইটা ইউজলেস, কোনো কাজের না। কিন্তু অকারণ মোটু ভাইকে ধন্যবাদ জানায় যে তুমি বুঝতে পারছো যে রোবটটা কিভাবে চালায়। মোটু ভাই খুব ভাবসাব নিয়ে বলে যে এইটা তো আমার বা হাতের কাজ, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। এরপরে অকারণ বলে যে আসলে ওরা একটা গোল্ডেন বল খুঁজতেছিল যেটার পিছনে এলিয়ান আর গোস্ট পরে আছে। যেটা শুনে মোটু ভাই শকড হয়ে যায় আর চিল্লাইতে শুরু করে যে আবারও সেই গোল্ডেন বল নিয়ে কথা। অকারণ বোঝানোর চেষ্টা করে যে এটা খুবই ইম্পর্টেন্ট ওর কাছে, কিন্তু মোটু ভাই আমাদের অকারণের কষ্ট বুঝতে পারতেছিল না। তখনই অকারণ খেয়াল করে যে কাইজুর মধ্যে দিয়ে কেমন একটা বিজলির মতন চমকায় উঠলো। তো অকারণ সেইটার মুখ খুলে ভিতরে কিছু একটা দেখে শকড হয়ে যায় আর পিছনের দিকে চলে আসে, যেটাতে ওরা জিজ্ঞাসা করে যে কি হইলো। অকারণ বলে যে ভিতরে মনে হলো যে একটা মেয়ে দেখলাম। মোটু ভাই বলে যে এটাকে একটা মানুষ খেয়ে ফেলছে নাকি। ও জিজিরে চেক করতে বলে, জিজি ভয়ে বলে যে আমি পারবো না। অকারণ বলে যে তোমাদের কিছু করতে হবে না, যেহেতু আমার গোল্ডেন বল আমি চেক করতেছি। এর মধ্যেই অকারণ খেয়াল করে যে ওইখানে একটা চেনের হুক আছে। তো অকারণ ওইটা ধরে এইটা চেইনের মতন করে খুলে ফেলে আর দেখতে পারে যে ভিতরে খুবই সুন্দর একটা মেয়ে শুয়ে আছে। আর আমরা বুঝতে পারি এই কাইজুটা আসলে ওই মেয়েটার একটা পোশাক বা স্যুট বলতে পারো, আর এই মেয়েটা একটা এলিয়েন। যাই হোক, এই মেয়েটাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে আমরা দেখতে পারি মোমো আর আয়রার অবস্থা খুবই খারাপ। ওরা দুইজন লিটারেলি মাটি দিয়ে গড়ায় গড়ায় বের হয়ে আসতেছিল। মোমো ওর হাতে থাকা ন্যানো স্কিনের টুকরাটাকে কেবল বলে যে তুমি আমাকে ঘর ঠিক করতে সাহায্য করতে পারবা কিনা। এর মধ্যে সামনের দিকে তাকায় যেটা দেখতে পারে তোমরাই দেখো ভাই, আমি আর কিছু বলবো না। লিটারেলি এই এলিয়ান মেয়েটা অকারণকে কিস করতেছিল না ভাই, অকারণই লাইফ কাটাইতেছে। আমি তো হ্যালো গাইস করতে করতেই শেষ। আর এইটা দেখার পরে মোমোর অবস্থা কি হইতে পারে সেটা তো আন্দাজ করতেই পারো, আরো কি ইমেজিন করে সেইটাও জানি না, পুরো ঘরই ধ্বংস হয়ে যায়। সো এই এপিসোড এইখানে
এইখানেই শেষ হয়ে যায়। এবার আসল কথা শুনো। তো আজকে আমি ডান্ডা ডান সিজন 2 এর 12 এক্সপ্লেইন করলাম, আর যদি শুধু ডান্ডা ডান ধরি তাহলে ডান্ডা ডানের এপিসোড 24 এক্সপ্লেইন করলাম। আর হ্যাঁ, এইটা কিন্তু সিজন 2 এর লাস্ট এপিসোড, অর্থাৎ সিজন 2 এইখানে শেষ হয়ে যাবে। এরপরে সিজন 3 সম্ভবত আগামী বছর আসবে। তো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সিজন 3 এর জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য তোমরা কিন্তু আবার বলো না যে ভাই তাড়াতাড়ি দেন, কারণ সিজন 2 এইখানে শেষ হয়ে যাচ্ছে, আমাদের সিজন 3 এর জন্য আবার অপেক্ষা করতে হবে। যারা এই ভিডিওটা 2026 সালে দেখবা তাদের জন্য বিষয়টা ভিন্ন হইতে পারে, কারণ অলরেডি হয়তো আমাদের সিজন 3 ততক্ষণে চলে আসবে। বাট যারা এখন দেখতেছো নগদে, আমাদেরকে নতুন সিজনের জন্য কমপক্ষে হয়তো আরো 1 বছর অপেক্ষা করতে হবে, যদিও এখনো কিন্তু রিলিজ ডেট দেয় নাই। সো যখন রিলিজ হবে আমি তখন থেকে আবার এক্সপ্লেন শুরু করব, প্যারা নাই। আর অনেকে একটা জিনিস বুঝো না, এটা কিন্তু একটা রানিং এনিমে, অর্থাৎ সপ্তাহে একটা এপিসোড আসতেছে, আর আমি সাথে সাথে সেটার এতদিন পর্যন্ত এক্সপ্লেন করতেছিলাম। বাট অনেকে না বুঝেই বলো যে ভাই পরবর্তী এপিসোড তাড়াতাড়ি দেন, ভাই আগে বের হইতে দাও, কোম্পানিরে বের করতে দাও, তারপরে সেটা আমি এক্সপ্লেন করব। মানে একটা ছবি যদি বের না হয় তাহলে তুমি সেটা আগে থেকে কিভাবে দেখবা আর কিভাবে এক্সপ্লেন করবা? তো এটা বের হইলে আমি সাথে সাথে এক্সপ্লেন করব। আর এখন একটা লং টাইমের গ্যাপ নিবে ওরা, কমপক্ষে 1 বছরের, যেহেতু সিজন 2 এখানে শেষ হয়ে যাচ্ছে, সিজন 3 আসতে আবার একটু টাইম লাগবে। তো ভাই এনিমে দেখার এইটা একটা প্যারা যে সিজন বাই সিজন আসে, যখন এক সিজন শেষ হয় পরবর্তী সিজন আসতে দেখা যায় যে আরো 1-2 বছর লেগে যায়, তখন আমরা আবার পিছনের সিজনে কি দেখছিলাম সেইটাই ভুলে যাই। আর যে এনিমে গুলো অনেক আগে শুরু হয়েছিল এবং অলরেডি শেষ হয়ে গেছে, এইগুলো তুমি একবার শেষ করে ফেলতে পারবা। যেমন আমার চ্যানেলে অ্যাটাক অন টাইটান দিয়ে আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এইটার নতুন আর কোনো সিজন আসবে না, স্টোরি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এত কিছু বলার কারণ হইতেছে এটা যেহেতু সিজন 2 এর লাস্ট এপিসোড, এখন আমাদের একটা লং টাইম অপেক্ষা করতে হবে। সো তোমরা যারা এই যে কমেন্ট করো, তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো এবং অপেক্ষা করো। আমার চ্যানেলে অনেক এনিমে আছে, এগুলো দেখা শুরু করো, এনিমে মজা পাবা ভাই, কখনোই শেষ হবে না, একটার পর একটা আমি এক্সপ্লেন করতেই থাকবো। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।